আজকের গল্প নারীর চরিত্র। এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হচ্ছিল। তখনই রাজা বলল, আমি তোমার জীবন রক্ষা করতে পারি যদি তুমি আমার একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। প্রশ্নটি হলো, আসলে নারী কি চায়? লোকটি কিছুক্ষণ ভেবে উত্তর দিল, যদি রাজামশাই আমাকে কিছুটা সময় দেন তাহলে আমি এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারি। রাজা তাকে 1 মাস সময় দিল। এরপর লোকটি অনেক জায়গায় ঘুরল, অনেক লোকের কাছে জিজ্ঞেস করলো, কিন্তু সে কোথাও কোনো রকম সন্তুষ্টিজনক উত্তর পেল না। শেষমেশ তাকে একজন বলল, দূর জঙ্গলে এক পেতনি থাকে, সে তোমার প্রশ্নের উত্তর অবশ্যই বলতে পারবে। এরপর লোকটি জঙ্গলের মধ্যে পেতনির কাছে গেল আর তাকে এই প্রশ্নটি করলো। সব শুনে পেতনি বলল, যদি তুমি আমায় বিয়ে করো তাহলেই আমি তোমাকে এই প্রশ্নের উত্তরটি বলতে পারবো। ব্যক্তিটি ভাবল, যদি আমি প্রশ্নের উত্তর না নিয়ে রাজামশাইয়ের কাছে যাই এমনিতেও আমার মৃত্যুদণ্ড হবে, তার চাইতে ভালো পেতনিকে বিয়ে করেই দেখা যাক কি হয়। লোকটি সেই মতো পেতনিকে বিয়ে করে নিল। বিয়ের পর পেতনি বলল, তুমি আমার কথা মেনে আমায় বিয়ে করেছো, তাই আমি ঠিক করেছি তোমাকে খুশি করবার জন্য আমি 12 ঘন্টা পেতনি হয়ে থাকবো, আর বাকি 12 ঘন্টা এক অপরূপ সুন্দরী পরী হয়ে তোমার সাথে থাকবো। এখন তুমি বলো, আমি দিনে পেতনি থাকবো না রাতে? লোকটি ভাবলো, যদি এ দিনে পেতনি হয়ে থাকে তাহলে দিন কাটানো আমার খুব মুশকিল হয়ে যাবে, আর যদি রাতে পেতনি হয় তাহলে রাত্রিটা ভয়ে কাটবে। তাই শেষে সে অনেক ভেবেচিন্তে উত্তর দিল, তোমার যখন ইচ্ছে হবে তখন তুমি পেতনি হয়ে থেকো, আর যখন তোমার মন চাইবে তুমি পরী হয়ে থাকবে। এটা শুনে পেতনি খুব খুশি হলো। সে বলল, তুমি আমাকে আমার জীবন আমার খুশি মতো স্বাধীনভাবে কাটাতে দিয়েছো, এর জন্য আমি এখন থেকে সর্বদা পরী হয়েই থাকবো। আর রাজার প্রশ্নের উত্তরও এটাই হবে। নারী সর্বদা নিজের খুশি মতো স্বাধীনভাবে জীবন কাটাতে চায়। যদি তুমি তাকে স্বাধীনভাবে চলতে দাও তাহলে সে তোমার জীবনে পরী হয়েই থাকবে, আর যদি তাকে এমনটা করতে না দেওয়া হয় তাহলে সে সর্বদা তোমার জীবনে পেতনি হয়েই থাকবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি তোমার জীবন পরীর সাথে কাটাতে চাও নাকি পেতনির সাথে? বন্ধুরা, তোমরাও যদি এই কথাটায় সহমত পোষণ করো তাহলে কমেন্টসে অবশ্যই হ্যাঁ লিখবে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।